শিষ্য কাজ কি হয়েছে বাবা, কাজ দিস কেন? বলে আমার সবচাইতে বড় সম্পদই তো চলে যাচ্ছে, আর আমি কি চাই? হ্যাঁ, হরিদাস ঠাকুর বলেছিলেন না নির্জানে, যে আমি যেন তোমার আগে যেতে পারি, আমার শরীরে দিয়ে যদি নাম করতে না পারলাম, সেই শরীর নিয়ে আমি একদিনও বাঁচতে। তাই শিষ্য কাজ যে গুরুদেবের চরণে উঠিয়ে দেবে, যে আমার জীবনের সেরা সম্পদটাই তো ছেড়ে চলে যাচ্ছে, আর এই সম্পদ নিয়ে আমি কি? গুরুদেব বলছেন তুই কিছু চা। বলে গুরুদেবের চরণকে জড়িয়ে ধরে থাকতে পারছি, এর থেকে জগতে আর কোনো প্রাপ্তি না। আর আমি কি চাই? আর সব আশা মিটে গেছে। তো গুরুদেবের যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, শিষ্যকে ডাক দিলেন, ওরে এদিকে আয়। শিষ্য এসেছে, বলে এখনই আমি চলে যাব। তো তুই তো কোনো কিছু চাইলি না, তোকে তো সবাই বোকা বলে, তোকে নিয়ে সবাই রসিকতা করে। আমার তো শেষের সময়, আমার এত শিষ্য আছে, সবাই সব কিছু চেয়ে নিয়ে গেল, একটা বিষয় তারাও চায় নাই, আমি দিই নাই। আমি দিই না, তারা সব চেয়েছে, তারা গুরু কৃপা চায় না, তারা গুরুদেবের কাছ থেকে আশীর্বাদটা চাইবে। তোকে তো অন্য গুরু ভাইরা রসিকতা করে, গ্রামে গঞ্জে যেখানে দেখা পায়, আমি তো এখন চলে যাব। এই যাবার আগে আমি গুরু হয়ে তোকে আশীর্বাদ করে দিলাম, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, কোটি জীবন তপস্যা করে যে মুনি ঋষিরা তাকে পায় না, আমি গুরু হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তোকে আশীর্বাদ করলাম, তুই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক ভগবানের গুরুদেব হবি। তোকে আমি শেষ আশীর্বাদ করলাম, এই অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তুই তার গুরুদেব হবি। এই আশীর্বাদ করে গুরুদেব চলে। সেই বোকা শিষ্য পরবর্তীকালে কে হলো যেন? মা শান্তিপণি। গুরু কৃপা, বোকা বোকা বলতো, তাই গুরুদেব আশীর্বাদ করে গেলে এই কৃষ্ণ বন্দে জগৎ গুরু, এই জগতের যে শ্রেষ্ঠ গুরু ভগবান, তুই তার গুরু। ভগবানকে কথা রাখতে শান্তিপণির মনির গৃহে গুরুকরণ স্বীকার করতে গিয়েছিলেন, 64 দিনে 64টি বিদ্যা শিক্ষা করেছিলেন। গুরু কৃপা, ভগবানেরও আসন করে শ্রী গুরু এত কৃপাময়। তাই এখানে শাস্ত্রে কি সুন্দর নির্দেশ দিচ্ছেন, দেখো, দিব্যং জ্ঞানং যতো প্রত্যাদ দেশ কৈস্তত্ব কবিতা, যা দিব্যজ্ঞান দান করে, যা পাপের সংশয় করে, যা পাপ স্খলন করে দেয়, যিনি তত্ত্ববেত্তা আচার্যগণ কর্তৃক গৃহীত, তাই দীক্ষা নামে উন্নীত হয়, মন্ত্রদান করে দেয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তপস্থা শক্তি ভেদাভেদ। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ। কত সুন্দর ব্যাপার দেখুন, সময় সংক্ষিপ্ত আজকে, আমিও বিচলিত। বলছেন দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম, সেই দেহ করেন তার চিরানন্দ ভয়, অপ্রাকৃত দেহে তার চরণ। আমরা আমাদের ক্ষমতায় পারি না, আমরা গোবিন্দকে একটা তুলসী দিতে পারি না, আমরা একটা কাজ পারি, শুধু গুরুদেবকে ডাকতে, আর এর বাদ বাকি ভগবানের যত কাজ আমাকে স্বীকার করতে হয়, আমি পারি না। গুরুদেব অহেতুক কৃপার দ্বারা আমার হাতটি নিয়ে সেই তুলসী অর্পণ করান, আমাকে দিয়ে আরতি করিয়ে না। দেখবে হরিভক্তি বিরাজ তো আমাদের বৈষ্ণবদের স্মৃতি শাস্ত্র, দেখবে সেখানে লেখা আছে, যখন ভাবি আমি করি, ভগবান কোনো দিন তোমার কিচ্ছু সেবা নেই, কিচ্ছু। হ্যাঁ, যখন আমি দীক্ষাটা নেব, আর যখন আত্মসমর্পণ করলাম, গুরুদেব সবই তোমার, গুরুদেব সবই যদি আমার হয়, আমার মান সম্মান সব কিছু তোমার কাছে, সব কিছু তোমার কাছে। তুমি যা কিছু করতে পারো, আমি কেটেও ফেলতে পারো,
বৃক্ষকে কাটিলেও যেমন কিছু না বলায়, গুরুদেবের কাছে সেইভাবে আত্মসমর্পণ করতে হয়। যদি কোনো শিষ্য আত্মসমর্পণ করে, চৈতন্য চরিতামৃতকার বলছেন সেই ক্ষণে সেই সময়ে ভগবান তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন, তার দেহকে চিদানন্দময় করেন, সেই অপ্রাকৃত দেহে তার গৌর গোবিন্দ ভজন শুরু হয়ে যায়। আমরা পারি না, আমরা গুরুদেবের কাছে আমরা কিছু করতে পারি না। আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণ বলতে আমার নিজের কিছু থাকে না। গুরুদেব তুমি যা জানলে তাই, তুই যা জানো তুমি তাই। হ্যাঁ, শান্তিগুলি মুনি তার কাছে যখন শ্রী গোবিন্দ বললেন যে অঙ্কে এই চুরি করেছে, সুদামার কাছে নিন্দা করে দিলেন, বলেছিলেন তো তা চুরিটা করতে বলেছিলেন ভগবান? তা সুদামা বলতে পারতো না শান্তিমণি মুনিকে, না গুরুদেব আমি চুরি করি নাই, আমাকে বলেছে না? তাহলে কি হবে? গুরুদেব ভুল জানছেন আর আমি সঠিক জানছি, দেখো কোন জায়গায় গুরু আজ্ঞা ঠিক আছে, চুরি করেছি, হ্যাঁ চুরি করেছি বলতে পারতেন। ভগবানকে যাওয়ার সময় ভৎসনা করতে করেন নাই, বলেন যে আমারও সময় এসেছে, মা দেহ দেখেছেন, গুরুদেবও বকা দিচ্ছেন, আমি খারাপ কাজ করেছি, ভাই তোমার সঙ্গে জানি না দেখা হবে কিনা, তুই খুব ভালো থাকবে, চিরবন্ধু। এমনি এমনি আর গোবিন্দ তাকে গাছে